নমস্কার। এখন যেমন পরিস্থিতি চলছে, পরিস্থিতিটা যে খুব একটা ভালো তা নয়, যথেষ্ট উদ্বেগের। এবং আমি গতকালই ভিডিও বানাতে মানে ভিডিওর মধ্যে বলতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম যে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, যেই ঘটনাটা কাশ্মীরে হয়েছে তা নিয়ে। তাই জন্য আজকে এই ডেডিকেটেড ভিডিওটা বানাচ্ছি। প্রথমে দেখুন, ব্যাপারটা তো আমরা সবাই জানি, খুবই ঘৃণ্য, খুবই প্রতিবাদমূলক ব্যাপার। এটা তো মানে জনমত নির্বিশেষে আমরা সবাই তাতে একমত, এবং নিশ্চয়ই ভারতও কিছু স্টেপ নিয়েছে এবং আরও রিটালিয়েশন হবে, এটা আশা করা যায়। এখানে দাঁড়িয়ে দুটো জিনিস দেখুন, যারা যারা ওই ঘটনার সামনে ছিলেন, যাদের ক্ষতি হয়েছে, সেই ক্ষতি তো পূরণ করা যাবে না, অপূরণীয়। আমরা শুধুমাত্র তাদেরকে সান্ত্বনা জানাতে পারি, কিন্তু সেটাও সাফিসিয়েন্ট নয়। ব্যাপারটা যার যায় সেই বোঝে। তো এই জিনিসগুলো হয়েছে, খুবই দুঃখের। অ্যাজ এ ভারতবাসী আমাদের খুব খারাপও লাগছে ব্যাপারটা। এবং সত্যি মাঝে মাঝে মনে হয় যে কোথায় মানে কি ব্যাপারটা হচ্ছে, মানে এই সব কিছু শান্ত ছিল, সব কিছুই ভালো, হঠাৎ এরকম ঘটনাগুলো সত্যি মনটাকে খুব খারাপ করে দেয় আমাদের। তো এই ব্যাপারগুলো হচ্ছে। এবার এখানে দাঁড়িয়ে আমরা এই ঘটনার তীব্র নিন্দা সবাই জানাচ্ছি। আমরা তো জানাচ্ছি, আমরা যারা সঞ্জয় টক্সের এই এই পরিবারের সদস্য, আমরা সবাই সেগুলোকে ধিক্কার জানাচ্ছি, সেটা তো আছেই। তার সাথে সাথে আরও একটা ব্যাপার চলে আসছে। কয়েকজনের প্রশ্ন আমার কাছে এসেছে যে এই যে একটা টেনশনের ব্যাপার, একটা রিটালিয়েশনের ব্যাপার, এখানে অ্যাজ আ ট্রেডার হিসাবে আমাদের কি সাবধানতা অবলম্বন করা উচিত, এবং অ্যাজ আ ইনভেস্টর হিসাবে কি করা উচিত। প্রথমে আমি ইনভেস্টর হিসাবে বলে নিই। দেখুন, ভারত রিটালিয়েশনে যাবে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেও বিভিন্ন জিনিস দেখানো হবে। তাতে মানে এই ব্যাপারগুলো চলবে কয়েকদিন, এবং রিটালিয়েশন হবে। বিভিন্ন ওই তরফ থেকেও অনেক কথা বলা হবে, এই তরফ থেকেও বলা হবে, এগুলো তো থাকবে। এইবার ইনভেস্টর যদি আপনি হন, দেখুন একটা কথা, মানে শেয়ার মার্কেটের নজরিয়ায় দেখুন, লং টার্মে অনেক এর থেকে বড় যুদ্ধ বা এর থেকে বড় ঘটনা, মানে রিটালিয়েশনের দিক দিয়ে কিন্তু হয়েছে। আমি যদি রিটালিয়েশনটা শুধুমাত্র দেখি, মানে ভারত কার্গিল যুদ্ধ দেখেছে, ভারতের মার্কেট কার্গিল যুদ্ধ দেখেছে। এবার কার্গিল ওয়ারের সময় যা মানে সেন্সেক্স বা নিফটি যেখানে ছিল, আজকে দেখুন তার থেকে উঁচুতেই তো আছে, অনেক গুণই উঁচুতে আছে। সুতরাং যুদ্ধ আসে, এবং যুদ্ধ এই জিনিসগুলো থাকে, এবং তখন একটু টেনশনের পরিস্থিতি থাকে। সেটা যেমন সত্যি, তেমন এটাও সত্যি যে মার্কেটের নিরিখে যদি দেখেন, পিওর মার্কেটের হিসাবে যদি দেখেন, একটা সাময়িক ধাক্কা এলেও বা সাময়িক একটু রিটালিয়েশনের ব্যাপারটা এলেও, কিন্তু লং টার্মে কিন্তু এই জিনিসগুলো ইকোনমির উপর নির্ভর করে। যে ইকোনমি স্ট্রং, যে দেশ স্ট্রং, মার্কেট তারই স্টেবল থাকে, এইটা কিন্তু আমরা দেখে এসেছি। সুতরাং মানে ভারতের ইকোনমির প্রতি আমাদের যথেষ্ট, স্পেশালি আমার তো যথেষ্ট ভরসা আছে, যথেষ্ট আস্থা আছে। ইকোনমি আমাদের যথেষ্ট স্ট্রং আছে, কম্প্যারেটিভলি আমি যদি দেখি, কম্প্যারেটিভলি স্ট্রং আছে। সুতরাং অসুবিধার কিছু নেই। সাময়িক যদি একটু বাধা বিপত্তি আসেও, তাও ঠিক লং টার্মে কাটিয়ে উঠবে, বা লং টার্মে এর কোনো প্রভাব পড়বে না বলেই আমি মনে করি। সুতরাং ইনভেস্টরদের কোনো মানে চিন্তা করার তেমন কিছু নেই। এবার আসি ট্রেডারদের ক্ষেত্রে। ট্রেডারদের ক্ষেত্রে বলার আগে যদি ভিডিওটার টপিকটা আমরা জানি, একটু আপনাদের যদি মনমতো হয় যে এই এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, তাহলে প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দেবেন। কারণ এই ঘটনা নিয়ে ডেডিকেটেড ভিডিও আমি একটা বানাতে চেয়েছিলাম। তো ঠিক আছে, আপনাদের ভালো লাগলে একটু প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলে নতুন হন। দেখুন, ব্যাপারটা হচ্ছে দুটো জিনিস। এক, রিটালিয়েশনের, এবার ট্রেডারদের জন্য বলি। ট্রেডার হিসাবে, ট্রেডার মানে শুধু অপশন ট্রেডার নয়, সুইং ট্রেডারও আছে। সুইং ট্রেডার মানে যারা স্টকে ট্রেড করেন, সুইং ট্রেডিং ওভারনাইট করেন, তারা আছেন। ইন্ট্রাডে যারা আছেন তাদের জন্যও বলছি, এবং প্লাস যারা অপশানে ট্রেড করেন, ফিউচার অ্যান্ড অপশানে করেন, তাদের জন্যও বলছি অ্যাজ আ ট্রেডার। সুতরাং যখনই আমি ট্রেডার বলবো, সেখানে যে স্টক ট্রেডিং বলছি না তা কিন্তু নয়, ঠিক আছে? সেটা বলি। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আজকে আমাদের প্রধানমন্ত্রীরও বক্তব্য এসেছে আজকে। তার আগে আমাদের ডিফেন্স মিনিস্টারের বক্তব্য এসেছে, আমাদের হোম মিনিস্টারের বক্তব্য এসেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বক্তব্য, এই জিনিসগুলো আসছে।
এবার আসল যদি কোনো অ্যাকশন হয়, আসল যদি রিটালিয়েশন হয়, আপনারা জানেন এখনই অনেকগুলো করা হয়েছে যেগুলো ডিপ্লোম্যাটিক ব্যাপার, ডিপ্লোম্যাটিক রিটালিয়েশন সেগুলো হয়েছে। এবার যদি অন্য আরও কিছু রিটালিয়েশন যেগুলো মনে করা হচ্ছে হবে, সেগুলো যদি হয় তাহলে বাজার শর্ট টার্মে একটু ভোলাটাইল থাকবে, একটু টেনশনের পরিস্থিতি থাকবে বাজারে। তার জন্য ট্রেডার হিসাবে আমার মনে হয় ওভারনাইট পজিশনগুলো একটু অ্যাভয়েড রাখা উচিত। হ্যাঁ, যারা স্টকে সুইং ট্রেড করছেন তারা আপাতত একটু দাঁড়িয়ে যান, ঠিক আছে, আপাতত একটু দাঁড়িয়ে যান। এমনিতেও তো নিফটিও তো তার রেজিস্ট্যান্সের কাছাকাছি আছে, নিচ থেকে প্রায় অনেক পয়েন্ট বেড়েছে, সুতরাং একটু দাঁড়িয়ে গেলে আমার মনে হয় খুব একটা যে খারাপ হবে তা নয়। ইন্ট্রাডেতে টুকটাক যদি কেউ কিছু করেন ঠিক আছে ইন্ট্রাডে, কারণ রাতের বেলা কি নিউজ আসবে না আসবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। এটা কয়েকদিন এই পরিস্থিতিটা থাকবে আশা করি। তো এই কয়েকদিনটা অ্যাজ আ ট্রেডার হিসাবে আমি পার্সোনালি কি করছি দেখুন, আমি বলছি, আমি তো আপনাদের কোনো অ্যাডভাইস দিতে পারি না। আমি মোটামুটি একটু ওভারনাইট পজিশনগুলো রাখা থেকে অ্যাভয়েড করছি। ওভারনাইট পজিশনটা আপাতত ইন্ট্রাডেতে একটু যা করার সেগুলো করছি। সেই ইন্ট্রাডে অপশন ট্রেডিং হতে পারে, ইন্ট্রাডে স্টক ট্রেডিং হতে পারে, এক্সেট্রা। আর ইনভেস্টমেন্টের দিকে যদি বলেন, মানে ইনভেস্টমেন্ট মানে মিউচুয়াল ফান্ড বা ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট, সেগুলো যেমন আছে, ওইগুলো যে বেচে দিয়ে বেরিয়ে যাওয়ার প্ল্যান, হ্যাঁ, যেহেতু কি হয় না হয় রিটালিয়েশন, তাতে কি মার্কেটের উপর এফেক্ট পড়ে তার জন্য আগে বেচে দিয়ে বেরিয়ে যাওয়া, প্যানিক করা, এরকম কোনো চিন্তা আমার একদম মাথাতেই নেই। ঠিক আছে, যদি রিটালিয়েশন হয় এবং বাজার যদি তার জন্য নিচেও পড়ে, আমি ধরে নিলাম, কথার কথা বলছি, যদি নিচেও আসে তাতেও ইনভেস্টরদের ভয় পাওয়ার কিছু নেই। এই জিনিস তো ইকোনমি দুর্বল হয়ে যাচ্ছে বলে কিছু নয়, সুতরাং সেই এফেক্ট পড়বে না। আমি কার্গিল ওয়ারের উদাহরণ দিয়ে বললাম, কার্গিল ওয়ারের যদি লেভেলে এখন বাজার চলে আসে আপনার তো জিভে জল আসবে কিনে নেওয়ার জন্য, তাই নয় কি? তো সেই জন্য সেইটা ভেবে লাভ নেই। কার্গিল ওয়ারও এই দেশ দেখেছে, এই বাজার দেখেছে, সেটা যখন কাটিয়ে উঠেছে, তো আমার মনে হয় একটু এখন রিটালিয়েশনের টেনশনটা থাকবে। এবং যেটা যেটা যেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, অ্যাজ আ ট্রেডার আমাদের সব রকম পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। সেটাই বাজারে যারা আছে তাদের কাছ থেকে কাম্য, রাইট? তো সেটার মতন করে আমরা কাজ করব। ওভারনাইট বেশি আমি রাখছি না, ইন্ট্রাডেতে যা করার করছি, এইভাবে নিজেকে একটু প্রস্তুত রাখছি। আর ইনভেস্টর হিসেবে পোর্টফোলিওতে কোনো রকম হাত দিচ্ছি না, যেমন আছে ঠিক আছে। লং টার্মে কোনো কিছু মানে বাজারের খারাপ জিনিস লং টার্মে হবে না, অ্যাটলিস্ট এই জন্য তো হবেই না। তো যাই হোক, এটা ছিল আমার বক্তব্য। আবারও বলছি, জিনিসটা খুবই দুঃখজনক। যে ভিডিওগুলো দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে, যা শোনা যাচ্ছে, যা শুনছি, ভিকটিমদের তরফ থেকেও তো কথাগুলো শুনছি, সত্যি খুব খারাপ লাগছে। এবং ওই বললাম, সান্ত্বনা দেওয়ার তো ভাষা আমাদের কাছে নেই, কেন কোনো সান্ত্বনাই অ্যাডিকুয়েট নয়, এটা আপনারাও জানেন। কিন্তু ওই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা যাতে এই শোকটা সময়ের সাথে সাথে কাটিয়ে উঠতে পারেন, তাছাড়া তো সম্ভব নয়। এই শোক মানে কাটানো কি কি যাবে, এইগুলো মানে বলার কোনো ভাষা নেই। স্তব্ধ, সবাই স্তব্ধ আমরা অ্যাজ আ দেশবাসী। তো তাই জন্যই বলছি, ট্রেডার হিসেবে এবার আমাদের যা দায়িত্ব সেটা আমাদের পালন করাটা উচিত, যে ওভারনাইটটা একটু রাখলাম না, নিজের রিস্কটা একটু ম্যানেজ করে করলাম, এই ব্যাপার একটু পজিশন সাইজগুলো কম টম রেখে কাজ করা, আপাতত সেই ব্যাপারগুলো একটু থাকবেন। যাই হোক, আজকে খুব শর্টে শুধু এই টপিকের উপরই বলার ছিল। আর ইউএসের মার্কেট একটু বলে নিই। ইউএসের মার্কেট যখন এই ভিডিওটা তৈরি হচ্ছে, এখন প্রায় 9টার মতো বাজে ইন্ডিয়াতে, 9টা সাড়ে 9টা ধরুন। ইউরোপের বাজার ভালোই চলছে, মানে 1.3%-এর মতো প্লাস, ন্যাসডাক 1.5%-এর উপরে প্লাস। মানে ইউএসের বাজার গ্রিন, সুন্দর চলছে। ওই চায়নার সাথে ডিল ফিল হবে এইসব কথাগুলো চলছে, তাই জন্য ইউএসের মার্কেট মোটামুটি ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে ভারতের বাজারের অবস্থা। আজকে তো মান্থলি এক্সপায়ারিটাও হয়ে গেল, সুতরাং এপ্রিল মাস সব থেকে যদি ভোলাটাইল, সব থেকে ইভেন্টপূর্ণ যদি কোনো মাস থেকে থাকে তাহলে এই এপ্রিল। এবং শেষে এপ্রিল হতে হতে, মানে শুধু ট্যারিফের ব্যাপারটা ছিল, এপ্রিলটা শেষ হয়ে গেলে বলতাম শুধু ট্যারিফের, মানে ইন্টারন্যাশনাল ব্যাপারই ছিল, ইন্ডিয়ার কোনো ব্যাপার নয়। কিন্তু যে ঘটনাটা পেহেলগাঁওয়ে হলো, তারপর তো এপ্রিল মাসটায় মানে শুধু শুধু ইন্টারন্যাশনালও না, ভারতের ক্ষেত্রেও আমাদের একটা ইভেন্ট হয়ে থাকলো। তো
তো যাই হোক, একটু সাবধানে থাকবেন, সাবধানে কাজকর্মও করবেন, ট্রেডিং করুন বা যাই করুন না কেন, একটু সাবধানে থাকবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।